অবশেষে অপেক্ষার অবসান। সমিত সোম এখন বাংলাদেশ দল আরো বেশি সমৃদ্ধ, বাংলাদেশ দল আরো বেশি শক্তিশালী এবং সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের কথা এখন বাংলাদেশ ভাববেই এবং জয়ের জন্য মাঠে নামবে। এবং 10ই জুন ঘরের মাটিতে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে হামজা চৌধুরীর সাথে আমরা বাংলাদেশের জার্সিতে দেখতে চলেছি সমিত সোমকে। ঠিক এই খবরটার জন্যই আসলে অপেক্ষা ছিল বাংলাদেশের ফুটবল প্রেমীরা এবং সেই ঘটনাটা ঘটতে চলেছে। ফাইনাল যে স্টেজটা বাকি ছিল, অর্থাৎ ফিফার প্লেয়ার্স স্টেটাস কমিটির ছাড়পত্র, সেটাও পাওয়া গেছে এবং অবিশ্বাস্য দ্রুততায় সেই ছাড়পত্র পাওয়া গেছে। বাফুফে থেকে অনলাইনে পোর্টালে রেজিস্ট্রেশন করা হয়েছিল এই ছাড়পত্রের জন্য এবং সেটা উইদিন 24 আওয়ার্স আসলে হয়ে গেছে। হামজা চৌধুরীর ক্ষেত্রে কিন্তু প্রায় 3 মাস লেগেছিল এই প্লেয়ার্স স্টেটাস কমিটির অনুমোদন পেতে, কিন্তু সমিতের ক্ষেত্রে ঘটনাটা এত দ্রুত ঘটেছে যেটা চিন্তার বাইরে এবং সেই ক্ষেত্রে অবশ্যই সাধুবাদ পেতেই পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কারণ শুরু থেকে যে আন্তরিকতা নিয়ে তারা প্রসেসগুলো করছিল, তারা যে কাজগুলো করছিল, অর্থাৎ সমিত সোমের প্রথমত জন্ম নিবন্ধন সনদ তৈরি করা, এরপর তার পাসপোর্টের ব্যবস্থা করা, সেগুলো এত দ্রুততার সাথে আসলে করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং অবশ্যই আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারা যৌথভাবে কাজ করেছে এবং সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার ফলেই এত দ্রুত আসলে এই ঘটনাটা ঘটলো। অর্থাৎ একটা সংশয় কিন্তু ছিল, একটা শঙ্কা কিন্তু ছিল যে আসলে সিঙ্গাপুরের বিপক্ষে সমিত সোমকে দেখা যাবে কিনা মাঠে, কিন্তু বাফুফের এই তড়িৎ কর্মের ফলে ঘটনাটা আসলে ঘটে গেছে। তো এখন আমরা ভালো কিছু প্রত্যাশা তো করতেই পারি এবং হামজা চৌধুরী চলে এসছে, সমিত সোম চলে এসছে, কিউবা মিচেলকে নিয়েও বাংলাদেশের ফুটবল ফ্যানদের তীব্র আগ্রহ রয়েছে। ফাহমিদুলকে যেটা ধারণা করছি যে অবশ্যই ক্যাম্পে তো ডাকা হবেই, খেলানো হবে কি হবে না সেটা তো আসলে কোচ হাবিয়ার কাবরেরার উপরে নির্ভর করছে, বাট তিনি আসবেন এবং ডেফিনেটলি তিনি ক্যাম্পে থাকছেন। এখন কিউবা মিচেলের ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমরা আশা করতেই পারি যে আন্তরিকতায় সমিত সোমের এই কেসটাকে হ্যান্ডেল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ঠিক একই রকম আন্তরিকতায় কিউবা মিচেলের ক্ষেত্রেও বাফুফে তারা তৎপর থাকবে এবং দ্রুততার সাথে আনা হবে কিউবা মিচেলকে। তাকেও আমরা এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে আসলে দেখতে চাই। হয়তো সেটা সিঙ্গাপুরের বিপক্ষে হবে না, কিন্তু পরবর্তী ম্যাচ রয়েছে হংকংয়ের বিপক্ষে, সেই ম্যাচে আমরা কিউবা মিচেলকে দেখব, সেটা আসলে আমাদের প্রত্যাশা। এবং বাংলাদেশের ফুটবল দিনকে দিন সামনের দিকে এগিয়ে যাবে, সেই স্বপ্নে বিভোর বাংলাদেশের ফুটবল প্রেমীরা। নতুন দিনের সূচনা আসলে হয়েছে বাংলাদেশের ফুটবলে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।